বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফায়ার ফাইটার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অলরেডি গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন নভেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। তো যে সকল প্রার্থীরা এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে চাচ্ছেন তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো আজকের ভিডিওতে এই ফায়ার ফাইটার সম্পর্কে A to Z বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ফায়ার ফাইটার পদের চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফায়ার ফাইটার পদ। পদের সংখ্যা হচ্ছে 50টি এবং বেতন স্কেল হচ্ছে ৮,০০০ টাকা, ৮,৮০০ টাকা হতে ২১,৩১০ টাকা, অর্থাৎ 18 গ্রেডে। এবং বয়স হচ্ছে আপনার বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হবে, অর্থাৎ ৩০ বছরের সর্বোচ্চ ৩০ বছর হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে তারিখ দেওয়া রয়েছে ১৪/১১/২০২৪ তারিখে আপনার বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তো এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে যেটা বললাম যে আপনি শুধুমাত্র এসএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। সেটি হোক ভোকেশনাল, সেটি হোক মাদ্রাসা থেকে। আপনি জাস্ট এসএসসি দাখিল বা ভোকেশনাল থেকে এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো এখানে কিন্তু নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ বেশ কিছু শারীরিক যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং ৪০০ মিটার দৌড় আপনাকে ৮০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। এবং যে সকল প্রার্থীরা মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের কমপক্ষে উচ্চতা হতে হবে ৫ ফিট ৩ ইঞ্চি, বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ২৮ এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি এবং ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। তো এখানে দেখেন আরো কিছু দেওয়া রয়েছে যে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে মেডিকেল করানো হবে এবং আরো যে শারীরিক ডিফেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলা দেখা হয় সেই বিষয়গুলা কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি সকল বিষয়ই দেখানো হবে এবং আপনাকে অবশ্যই কিন্তু সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পদের পাশাপাশি কিন্তু আরো ২টি পদ রয়েছে, সেই ২টি পদ নিয়েও আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো এই পদটি হচ্ছে মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা কিন্তু সরাসরি রাজস্ব, অর্থাৎ সরকারি একটি চাকরি। আপনারা অনেকেই ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে চাকরি করতে ইচ্ছুক। তো এটাও কিন্তু মোটামুটি সেম কোয়ালিটির। আপনারা কিন্তু এখানেও চেষ্টা করে দেখতে পারেন। তো এখানে দেখেন যে ১ম যে পদটি ছিল সেটা হচ্ছে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর। এখানে ৩ জন জনবল নেওয়া হবে এবং এটার গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড। এখানেও কিন্তু আপনাদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর বয়সেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে, বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তারপর দেখেন যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা, যেমনটি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, সেই যোগ্যতাগুলো কিন্তু আপনাদের এখানে এই পদটিতে আবেদন করার জন্য থাকতে হবে। এবং আপনাদের যথাক্রমে এই পদটিতেও কিন্তু মেডিকেল করা হবে এবং আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনার শরীরে যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু দেখা হবে। তো আরেকটি পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, সেই পদটি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী, এখানে কিন্তু ১০০ জন জনবল নিয়োগ করা হবে। বিশাল একটি নিয়োগ। আপনারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এই পদটিতে কিন্তু বেতন স্কেল থাকছে, গ্রেড থাকছে ২০ এবং এখানেও আপনারা সর্বোচ্চ ৩০ বছরে আবেদন করতে পারছেন। এবং এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে কমপক্ষে এসএসসি পাস করতে হবে এবং সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো সামরিক বাহিনীর সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ৮ম শ্রেণী পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফিট ৫ ইঞ্চি এই নিরাপত্তা প্রহরীর জন্য। অর্থাৎ ফায়ার ফাইটার পদের যে আপনাদের যে যোগ্যতাগুলো রয়েছে সেম যোগ্যতাগুলাই কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করার জন্য লাগবে। তো এখানে কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এখন আসি এই পদটিতে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের নিয়মাবলী কিন্তু দেয়া হয়েছে। আপনারা আবেদন করার জন্য সর্বপ্রথম অনলাইনে গিয়ে লিখবেন cpadigitl.gov.bd jobs, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন ফর্মটি
পূরণ করে সাবমিট করতে পারবেন। তো আপনি যেকোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারেন। তো এখানে আবেদন করতে কিন্তু আপনাকে ৳200 জমা দিতে হবে। অর্থাৎ ১ নম্বর ক্রমিকের যে পদটি রয়েছে সেই পদটিতে আবেদন করতে আপনাদের ৳200 খরচ হবে এবং ২ নম্বর অর্থাৎ ফায়ার ফাইটার ও নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে সেই পদে আবেদন করতে আপনাদের ৳১০০ খরচ করতে হবে। তো বন্ধুরা এই পদগুলাতে আবেদন কিন্তু অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত। তো এখানে আবেদন করার পর আপনাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলো কিন্তু আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে সেগুলার সব সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।